হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু এমিনেন্স। আজকের ক্লাসে আমরা কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের কম্পাউন্ড ইন্টারেস্ট সিম্পল ইন্টারেস্ট চ্যাপ্টারের ওপরে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখব এবং এই প্রশ্নগুলোকে কিভাবে সবথেকে কম সময়ে আমরা সলভ করতে পারি সেটাও আমরা দেখব। তোমরা নিশ্চয়ই জানো আমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যেমন এসএসসি, সিজিএল, সিএইচএসএল, আইবিপিএস, পাবলিক সার্ভিস কমিশন, ডব্লিউবিসিএস এই ধরনের পরীক্ষায় অ্যারিথমেটিকের কম্পাউন্ড ইন্টারেস্ট সিম্পল ইন্টারেস্ট চ্যাপ্টারটি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এবং এই চ্যাপ্টার থেকে প্রত্যেক পরীক্ষায় কোয়েশ্চেন আসে এবং স্টুডেন্টরা যে সমস্যাগুলো ফেস করে তা হলো টাইম ম্যানেজমেন্ট। এই কোয়েশ্চেনগুলো করতে মিনিমাম যে টাইম অ্যাফোর্ড করা উচিত তার থেকে বেশি যদি তোমরা অ্যাফোর্ড করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের অন্য কোয়েশ্চেনের ক্ষেত্রে টাইম থাকবে না। অর্থাৎ এই কোয়েশ্চেনগুলোকে আমাদের শর্টকাট ট্রিক্স স্মার্ট অ্যাপ্রোচ ইউজ করে সব থেকে কম সময়ের মধ্যে করতে হবে। এরকমই কিছু খুবই ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন নিয়ে আজকে আমরা ডিসকাস করব, যে ধরনের কোয়েশ্চেন বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং আগামী দিনেও বিভিন্ন পরীক্ষায় আসবে। আজকের ক্লাসে আমরা সেই ধরনেরই কিছু কোয়েশ্চেন নিয়ে ডিসকাস করব। চলে এসো আজকের প্রথম কোয়েশ্চেনে। বলছে ফাইন্ড কম্পাউন্ড ইন্টারেস্ট অন ₹16,000 for 9 months at the rate of 20% per annum. ইন্টারেস্ট ইজ কম্পাউন্ডেড কোয়ার্টারলি। তার মানে কি? এখানে বলেছে প্রিন্সিপাল কত? প্রিন্সিপাল হচ্ছে 16,000 টাকা। আমাদের টাইম কত বলেছে? টাইম বলেছে 9 মান্থ। আর রেট অফ ইন্টারেস্ট 20%। আর ইন্টারেস্ট ইজ বিং কম্পাউন্ডেড কোয়ার্টারলি। এই কম্পাউন্ডেড কোয়ার্টারলি মানে এক কোয়ার্টার সমান সমান 3 মাস, 1/4। আমরা যদি 12কে 1/4 করি অর্থাৎ 12কে 4 দিয়ে ডিভাইড করি আমরা 3 মান্থ পাবো, অর্থাৎ কোয়ার্টারলি মানে 3 মান্থ। তো সেক্ষেত্রে এই কোয়েশ্চেনটিকে আমরা দেখব কত রকমভাবে আমরা সলভ করতে পারি এবং যে কটা প্রসেস তোমরা আজকে শিখবে তোমরা নিজেরাই দেখবে সব থেকে সহজ এবং সব থেকে তাড়াতাড়ি যে প্রসেসে তোমরা করতে পারো তোমরা সেই প্রসেসটি অ্যাপ্লাই করবে। দেখো, প্রথমে আমাদের যেটা করতে হবে, রেট অফ ইন্টারেস্ট 20% পার অ্যানাম আছে, তাহলে এটাকে আমরা কি করব? 20/4% অর্থাৎ 5% কোয়ার্টারলি করে নেব। 5% কোয়ার্টারলি। কেন কোয়ার্টারলি করব? কারণ বলে দিয়েছে ইন্টারেস্ট ইজ বিং কম্পাউন্ডেড কোয়ার্টারলি। অর্থাৎ ব্যাংক তোমাকে 100 টাকায় 1 বছরে যদি 20 টাকা দেয়, নিশ্চয়ই 3 মাসের জন্য 20 টাকা দেবে না, 3 মাসের জন্য 5 টাকা দেবে। অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট আমরা কনভার্ট করে নিলাম কোয়ার্টারলিতে, 5% হলো। টাইম 9 মান্থ আছে। 9 মান্থ মানে কটা কোয়ার্টার? 9 মান্থ মানে 3টে কোয়ার্টার, অর্থাৎ টাইমকে আমরা 3 কোয়ার্টার ধরে নেব এখানে, কারণ একটা কোয়ার্টার সমান সমান 3 মাস, অর্থাৎ টাইম সমান সমান 3 কোয়ার্টার। এবার প্রথমে প্রসেস 1, এখানে আমরা কনভেনশনাল প্রসেসটাকে দেখব। আমরা জানি অ্যামাউন্ট ইজ ইকুয়াল টু প্রিন্সিপাল ইন্টু 1 প্লাস r/100 এই ফর্মুলাটা আমরা বিভিন্ন বইতে দেখেছি এবং এই ফর্মুলা দিয়ে সাধারণত স্টুডেন্টরা কোয়েশ্চেন সলভ করে। এখানে প্রিন্সিপালের জায়গায় 16,000 পুট করবে, 1 প্লাস আর এর জায়গায় 5/100 এর জায়গায় 3 যদি পুট করো, সেখান থেকে আমরা 16,000 ইন্টু এখানে ক্যান্সেল করলে আসবে 21/20 তার হোল কিউব। এবার এখানে 21 কিউব বাই 20 কিউব তার সাথে 16,000 গুণ করলে আমরা কি পাবো? অ্যামাউন্ট পাবো। সেই অ্যামাউন্ট থেকে প্রিন্সিপাল মাইনাস করলে কিন্তু সিআই পাবো। তো সেক্ষেত্রে তোমরা জানো এটা কিন্তু করতে একটু সময় লাগবে, এটা কিন্তু সময় সাপেক্ষ এবং পরীক্ষায় এইভাবে তুমি যদি করো তাহলে কিন্তু এই কোয়েশ্চেনটা করতে মিনিমাম যে টাইম তোমার অ্যাফোর্ড করা উচিত তুমি তার থেকে অনেক বেশি সময় লাগিয়ে দেবে এবং সেটা কিন্তু তোমার পরীক্ষায় অন্য কোয়েশ্চেন করার জন্য যে সময় থাকবে সেখান থেকে চলে আসবে সেই সময়, যার জন্য আমরা টাইমের মধ্যে সমস্ত কোয়েশ্চেন সলভ করতে পারবো না। সুতরাং এই কোয়েশ্চেনটা আমরা এইভাবে করব না, এইভাবে না করাই ভালো। তাহলে সেকেন্ড প্রসেস কি হওয়া উচিত? প্রসেস 2তে আমরা কোনো রকম ফর্মুলা ইউজ করব না। মানে যখন কোনো রকম ফর্মুলা মার্কেটে আসেনি আমরা গোনা মানে কি করতাম? যোগ করতাম। তো এখানেও আমরা যোগ করব। কিভাবে করব দেখো, আমাদের প্রিন্সিপাল কত? 16,000। রেট অফ ইন্টারেস্ট কত? প্রত্যেক কোয়ার্টারে 5%। তাহলে প্রথম কোয়ার্টারে 16,000-এর 5%, 16,000-এর 10% 1600, অর্থাৎ 5% কত হবে? 800।
তাহলে এটা হচ্ছে কোয়ার্টার 1। সেকেন্ড কোয়ার্টারে আবার 16,000-এর 5% অর্থাৎ 800, আর এই 800-র 5%, 800-র 10% 80, অর্থাৎ 5% কত হবে 40। এটা কিন্তু হবে কোয়ার্টার 2, সেকেন্ড কোয়ার্টারে। এবার যখন থার্ড কোয়ার্টার করব, আবার 16,000-এর 5% অর্থাৎ 800। এবার যেহেতু আমরা থার্ড কোয়ার্টার করছি, তো থার্ড কোয়ার্টারের আগে যেখানে যেখানে আমরা ইন্টারেস্ট পেয়েছি তার উপর কিন্তু আমরা আবার ইন্টারেস্ট পাবো, কারণ আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট চ্যাপ্টার করছি, এবং কম্পাউন্ড ইন্টারেস্টের মেন কনসেপ্টই হচ্ছে পুরনো ইন্টারেস্টের ওপর কিন্তু ইন্টারেস্ট হয়। তাহলে প্রথম কোয়ার্টারে যে 800 টাকা ইন্টারেস্ট পেয়েছি তার 5% কত 40 টাকা। সেকেন্ড কোয়ার্টারে আমরা যে 800 টাকা পেয়েছি তার 5% কত 40 টাকা। আর সেকেন্ড কোয়ার্টারে এই যে 40 টাকা পেয়েছি তার 5% কত, 40-এর 10% 4 টাকা, 5% কত 2 টাকা। তাহলে এটা কিন্তু কোয়ার্টার 3-তে। এবার এই সবগুলোকে যদি আমরা যোগ করি তাহলে আমরা কি পাবো, টোটাল সিআই পাবো। দেখো 800 ইন্টু 3 2400, সঙ্গে 40 ইন্টু 3 120, 2520 প্লাস 2 অর্থাৎ কত হলো 2522 টাকা। এটা কিন্তু সিআই। তাহলে এখানে কিন্তু কোনো রকম ফর্মুলা ইউজ না করে আমরা কোয়েশ্চেনটাকে সলভ করতে পারলাম। এটা সব থেকে সিম্পল এবং সহজ এবং শর্টকাট মেথড। এবার এর থেকেও যদি মনে করো তুমি শর্টে করবে, সেক্ষেত্রে আমি তোমাকে আরেকটা নিয়ম দেখাচ্ছি এই কোয়েশ্চেনটি সলভ করার। কোয়েশ্চেনটি আরেকভাবে সলভ করা যায়। এই যে মেথডটা, এটাকে আমরা বলে থাকি রেট কনভার্সন মেথড। এই মেথডটাকে বলা হয় রেট কনভার্সন মেথড। এই রেট কনভার্সন মেথডে আমরা কি করব, এই যে রেট অফ ইন্টারেস্টটা 5% কোয়ার্টারলি অর্থাৎ একটা কোয়ার্টারে আছে, আমরা একে 3টে কোয়ার্টারে কনভার্ট করব। এই রেট কনভার্সন মেথডের ফর্মুলাটা হচ্ছে 3r বাই 3r স্কোয়ার বাই আর কিউব। এই 3r এর পর যে বাইটা আছে, এই বাইতে আমরা কি দেই, পয়েন্ট দেই। আর প্রত্যেকটা ব্লকে মনে রাখবে 2টো করে ডিজিট হবে। যদি কোনো ব্লকে 2-এর থেকে বেশি ডিজিট থাকে তাহলে অতিরিক্ত ডিজিটটা আমরা লেফট সাইডে ট্রান্সফার করব, এবং মনে রাখবে ক্যালকুলেশন রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে হবে। তাহলে দেখো, আমরা যদি আরের জায়গায় 5 পুট করি, 3 5 15, 3 ইন্টু 5 স্কোয়ার, 5 স্কোয়ার 25, 3 25-এ কত 75, আর 5-এর কিউব কত 125। তাহলে এখানে যদি 2 আর 5টা থাকে, একটা এদিকে ক্যারি ফরওয়ার্ড হবে, কারণ আমরা জানি প্রত্যেকটা ব্লকে 2টো করে ডিজিট পারমিসেবল। তো সেক্ষেত্রে 75 আর 1-এ 76। তাহলে আলটিমেটলি কি থাকছে 15.7625%। অর্থাৎ আমরা রেটটাকে একটা কোয়ার্টার থেকে 3টে কোয়ার্টারে কনভার্ট করলাম। এই ফর্মুলাটা একটা ইয়ার থেকে 3টে ইয়ারে কনভার্ট করতেও কিন্তু কাজে লাগে। এটা 3 বছরের ইকুইভ্যালেন্ট রেট বার করার ফর্মুলা, এখানে আমরা 3টে কোয়ার্টারে ইউজ করলাম। যে মুহূর্তে তোমরা রেটটাকে একটা কোয়ার্টার থেকে 3টে কোয়ার্টারে কনভার্ট করলে, তারপর কিন্তু এই কোয়েশ্চেনটা আর সিআই এর কোয়েশ্চেন থাকলো না, জাস্ট একটা পার্সেন্টেজের কোয়েশ্চেন হয়ে গেল। এবার যদি তোমরা সিআই বার করতে চাও, কিচ্ছু করতে হবে না, শুধুমাত্র 15.7625% অফ প্রিন্সিপাল কত 16,000 টাকা। এবার পার্সেন্টেজের জন্য আমরা 2টো শূন্য ক্যান্সেল করব। 16 দিয়ে যদি আমরা ইন্টু করি, 5 16 80, হাতের হলো 1, হাতের হলো 8, 16 দুগুণে 32 আর 8-এ 40, হাতের হলো 4, 6 16 96 আর 4 100, হাতের হলো 10, 7 16 112 আর 10 122, হাতের হলো 12, 5 16 80 আর 12 92, হাতের হলো কত 9, 16 1 16 আর 9 25। আর এখানে পয়েন্টের পরে 4টে ডিজিট, আর এখানে একটা শূন্য আছে, অর্থাৎ এই 3টে শূন্য কেটে যাবে। আমাদের সিআই কত হবে 2522। তাহলে এই প্রসেসে করলে অঙ্কটা ছোট হবে, এবং এই প্রসেসটাকে আমরা রেট কনভার্সন এই কারণে বলি, আমরা একটা কোয়ার্টারকে থেকে রেটটাকে 3টে কোয়ার্টারে কনভার্ট করে নিলাম। দ্য মোমেন্ট উই হ্যাভ কনভার্টেড দ্য রেট ফ্রম পার কোয়ার্টার টু 3 quarters equivalent rate, it has become just a question of percentage. Then your required CI will be the interest percentage of principal. তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যান্সার আসছে 2522। তো এই মেথডটা আমরা কিন্তু মনে রাখবে 3 বছর বা 3টে কোয়ার্টারের জন্য এই ফর্মুলা ইউজ করব। যদি কোয়েশ্চেনে 2 বছর বা 2টো কোয়ার্টার থাকে, আমি তার জন্য ফর্মুলাটা লিখে দিচ্ছি সাইডে, সেটা হচ্ছে 2r বাই আর স্কোয়ার। এই বাই মানে এখানে পয়েন্ট, আর পয়েন্টের পরে 2টো ডিজিট থাকবে। এটা আমরা 2 বছরের জন্য ইউজ করব, বাট এই কোয়েশ্চেনে আমরা
3 বছরের ফর্মুলা ইউজ করব, অর্থাৎ 3r/3r²/r³। দেখো এবার আরও একটি প্রসেস তোমাদের সাথে ডিসকাস করছি। এই কোয়েশ্চেনটাকে আর কিভাবে সলভ করা যায়। অলরেডি আমরা 3টে প্রসেস দেখেছি, চতুর্থ প্রসেস। দেখো এগুলো প্রসেস নয়, এগুলো কিন্তু কনসেপ্ট। আমরা কি করব, আমরা এখানে মেন যে ফর্মুলাটা আমাদের বেসিক ফর্মুলায় দেখেছি, অ্যামাউন্ট ইজ ইকুয়াল টু 16,000 ইন্টু 21/20 তার হোল কিউব। এবার এটাকে সলভ করতে গেলে কিন্তু আমাদের অনেক টাইম লাগবে। তো আমরা কি করতে পারি, দেখো এই যে 21টা রয়েছে ওপরে, এই 21 মানে কি, এই 21 মানে হচ্ছে 3 ইন্টু 7, অর্থাৎ এই 21-এর মধ্যে কি আছে, 3 আছে আর 7 আছে। তো এখানে 3 এর কিউব যদি আমরা করি, 3 এর মাথায় যদি কিউব বসাই, তাহলে 3 এর কিউব কত হবে, 27। অর্থাৎ 27কে আমরা 9 দিয়ে গুণ করতে পারি। অর্থাৎ এই পার্টটা, এই নিউমারেটরে যেটা আছে সেটা কিন্তু একটা 9-এর মাল্টিপল অফ 9। আমি আবার বলছি, এই 21-এর মধ্যে 3 আছে, 3 এর কিউব কত, 27। 27 কত, 9-এর মাল্টিপল। অর্থাৎ যে অ্যান্সারটা আমরা পাবো অ্যামাউন্টে, সেটা কিন্তু 9-এর মাল্টিপল। সো আওয়ার অ্যামাউন্ট উইল বি এ মাল্টিপল অফ 9, ডেফিনেটলি ইট উইল বি এ মাল্টিপল অফ 9। তাহলে আমাদের অ্যামাউন্টটা 9-এর মাল্টিপল হবে। কিন্তু কোয়েশ্চেনে তো যে অপশানগুলো দেওয়া আছে, এখানে তো অ্যামাউন্ট নেই, এখানে সিআই আছে। তো কোনো অসুবিধা নেই, আমাদের প্রিন্সিপাল কত, 16,000 টাকা। তো প্রিন্সিপাল যদি 16,000 টাকা হয়, এই প্রিন্সিপালের সাথে ইন্টারেস্ট যোগ করলেই আমরা অ্যামাউন্ট পাবো। এবার দেখো আমি তোমাদের লিখে লিখে বোঝাচ্ছি, বাট তোমরা লিখে লিখে করবে না, জাস্ট বোঝানোর জন্য আমি বলছি। এই 16,000-এর সাথে 16,000 হচ্ছে প্রিন্সিপাল, এর সাথে যে সিআইতে আমাদের অপশানগুলো আছে সেগুলোকে আমরা যোগ করলে যে অ্যামাউন্টটা পাবো সেটা কিন্তু 9-এর মাল্টিপল হবে। এবং এখানে অপশানে কি কি আছে, 4420 আছে, 3524 আছে, 4518 আছে, আর 2522 আছে। এবার এই 16,000-এর সাথে এই ইন্টারেস্টটাকে যোগ করে যেটা পাবো, এখানে যেটা আসবে সেটা কিন্তু একটা 9-এর মাল্টিপল হতে হবে। মানে এই নাম্বারটা কিন্তু 9 দিয়ে ডিভিজিবল হতে হবে। দিস নাম্বার মাস্ট বি ডিভিজিবল বাই 9 কমপ্লিটলি। তো সেক্ষেত্রে আমরা কি 16,000-এর সাথে এই সবগুলোকে যোগ করে করে দেখব? এটা তো অনেক সময় লেগে যাবে। তো এইখানে আমরা কি শর্টকাট লাগাবো, দেখো আমরা কোনো নাম্বার 9 দিয়ে ডিভিজিবল কিনা কি করে বুঝি, সেই নাম্বারের ডিজিটগুলোকে যোগ করি, অর্থাৎ তার ডিজিটাল সাম বার করি। যদি সেই ডিজিটের যোগফলটা 9 দিয়ে বিভাজ্য হয়, তবে সেই নাম্বারটা কিন্তু 9 দিয়ে বিভাজ্য। অর্থাৎ আমরা যে প্রিন্সিপাল এবং সিআই তার যোগফল, সেই যোগফলটাকে তার ডিজিটটিকে যোগ করব, ডিজিটগুলোকে যোগ করে দেখব যে সেটা 9 দিয়ে বিভাজ্য কিনা। তাহলে দেখো এখানে 6 আর 1 যোগ করলে কত, 7। তার মানে এই যে আমার সিআইতে অপশানগুলো আছে, এই অপশানগুলোর লাস্টে আমি একটা করে 7 বসিয়ে দিতে পারি, এই অপশানগুলোর লাস্টে। কারণ আমরা তো ডিজিটগুলোকে যোগ করব সিআই আর প্রিন্সিপালের, তো এই প্রিন্সিপালের ডিজিট তো প্রত্যেক ক্ষেত্রেই 7, তাহলে এদের সাথে 7 যোগ হবে। এবার যোগ করে দেখো, 4 4 8, 8 2 10 আর 7 17, 17 কি 9 দিয়ে ডিভিজিবল, নয়। 3 আর 5 8, 8 আর 2 10, 10 আর 4 14, 14 আর 7 21, 21কে 9 দিয়ে ভাগ করা যাবে, যাবে না। এবার দেখো 4 আর 5 9, এখানে 8 আর 1 9, 9 9 18, 18 আর 9 কত, 18 আর 7 কত, 25। দেখো 4 আর 5 9, 9 আর 1 10 আর 18, 18 আর 7 কত, 25, 25কে কি 9 দিয়ে ভাগ করা যাবে, যাবে না। এখানে দেখো 5 আর 2 7, 7 আর 2 9, 9 আর 2 11, 11 আর 7 18, তাহলে 18কে কিন্তু 9 দিয়ে ডিভিজিবল, অর্থাৎ এই নাম্বারটা কিন্তু 9 দিয়ে বিভাজ্য। অর্থাৎ এখানে যে সিআইটা আছে 2522, তার সাথে এর যে ডিজিটের যোগফল, তার সাথে প্রিন্সিপালের ডিজিটের যোগফল 7 আমরা যোগ করলে যে অ্যামাউন্টটা পাচ্ছি সেটা কিন্তু 9 দিয়ে ডিভিজিবল। অর্থাৎ আমরা অপশান সি, অপশান ডি 2522 নিলে কিন্তু আমরা সঠিক উত্তর পাচ্ছি। এই জন্য এই কোয়েশ্চেনের অ্যান্সার হবে অপশান ডি 2522। এটা হচ্ছে আমাদের 4 নম্বর প্রসেস। এবার দেখো এই কোয়েশ্চেনটাকে এর থেকেও ছোট আর কোনোভাবে করা যায় কিনা। আমি এই কোয়েশ্চেনটাকে আরও একভাবে সলভ করছি। প্রসেস 5, এখানে আমরা যে প্রসেসটা ইউজ করব সেটাকে বলা হয় সাম অফ দ্য ডিজিট টেকনিক। কি বলা হয়? সাম অফ ডিজিট টেকনিক। এবার দেখো এই সাম অফ ডিজিট টেকনিকটা কি।
সাম অফ ডিজিট কাকে বলে, ডিজিটাল সাম কাকে বলে? একটা নাম্বারের ডিজিটকে আমরা ততক্ষণ যোগ করব যতক্ষণ না আমরা সিঙ্গেল ডিজিট পাচ্ছি। অর্থাৎ ধরো 38, এর সাম অফ দ্য ডিজিট কত হবে? 3 + 8 11, 11-র আবার 1 + 1 যোগ করলে 2, অর্থাৎ এর সাম অফ দ্য ডিজিট কিন্তু 2 হবে। এবার এইখানে দেখো আমার বার করতে বলেছে কি সিআই, অর্থাৎ এই কোয়েশ্চেনে আমাদের যে অপশানগুলো দেওয়া আছে সেটা কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টের অপশান। কম্পাউন্ড ইন্টারেস্ট আমরা কি করে পাই? আমার যে মেন ফর্মুলা, এই মেন ফর্মুলায় আমরা অ্যামাউন্ট পাচ্ছি। অ্যামাউন্ট থেকে প্রিন্সিপাল যদি আমরা মাইনাস করি তবে আমরা কি পাবো? সিআই পাবো। এবার আমরা অ্যামাউন্টের ডিজিটাল সাম দেখব, প্রিন্সিপালের ডিজিটাল সাম দেখব। অ্যামাউন্টের ডিজিটাল সাম থেকে প্রিন্সিপালের ডিজিটাল সাম মাইনাস করে আমরা পাবো সিআই এর ডিজিটাল সাম, অর্থাৎ সাম অফ দ্য ডিজিট। তাহলে অ্যামাউন্টের ডিজিটাল সাম আমরা কি করে দেখব? হোয়াট উইল বি দ্য সাম অফ দ্য ডিজিট অফ অ্যামাউন্ট? দেখো আমরা জানি অ্যামাউন্ট ইজ ইকুয়াল টু, আমি এখানে সাইডে লিখছি, অ্যামাউন্ট ইজ ইকুয়াল টু আমরা অলরেডি দেখেছি 16,000 ইন্টু 21/20 তার হোল কিউব। এইখানে দেখো যদি আমরা ডিজিটাল সাম বার করি, সাম অফ দ্য ডিজিট, নিউমারেটারে 2 আর 1 কত আছে? 3, এখানে 2 আর 1 কত আছে? 3, 3-এর কিউব কত? 27, 27-এর 7 + 2 কত? 9, অর্থাৎ এই পোর্শনের ডিজিটাল সাম আমরা কি পাচ্ছি? ওপরে 9 পাচ্ছি। আমি আবার বলছি, এখানে 2 আর 1 কত আছে? 3 আছে। তো 3-এর কিউব যখন আমরা করব, 3-এর কিউব কত? 27, এখানে 2 আর 1 3, এখানে 2 আর 1, আর 3-এর কিউব যেহেতু কিউব আছে 27, 27 মানে 2 + 7 কত? 9। তার মানে এই পোর্শনের ডিজিটাল সাম ওপরে 9 আছে। এবং তুমি দেখবে যদি ডিজিটাল সাম 9 থাকে কোনো নাম্বারের, সেই নাম্বারকে আমি যদি অন্য কোনো নাম্বার দিয়ে গুণ করি, আমরা দেখব রেজাল্টের সাম অফ দ্য ডিজিটও কিন্তু 9 হয়। এবার বলতে পারো নিচের যে এই 20 রয়েছে, এই 20-র ডিজিটাল সাম কত? এক্ষেত্রে একটা জিনিস দেখবে, নিচে যেহেতু 20 রয়েছে, এই 20-র যে কিউবটা এটা কিন্তু 16,000-কে কেটে দেবে, সুতরাং এটা কিন্তু থাকবে না। সুতরাং এটা নিয়ে আমাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই। 20-র কিউব করলে 8,000 হয়, এটা 16,000-কে কাটলে কিন্তু 2,000, অর্থাৎ এটা নিয়ে আমার চিন্তা করার প্রয়োজন নেই। আমি ওপরে দেখছি 2 + 1 3, 3-এর কিউব 27, 27 মানে 2 + 7 9, অর্থাৎ 9 দিয়ে যদি আমরা কোনো নাম্বারকে, এখানে যাই থাক, যদি কোনো নাম্বারের ডিজিটাল সাম 9 চলে আসে, সেই নাম্বার দিয়ে অন্য কোনো নাম্বারকে গুণ করলে অ্যান্সারের ডিজিটাল সাম কিন্তু 9ই আসবে, অর্থাৎ অ্যামাউন্টের ডিজিটাল সাম 9 আসবে। কি করে হচ্ছে আমি তোমাদের বোঝানোর জন্য বলছি। ধরো আমি 9-কে 2 দিয়ে গুণ করছি, 9 × 2 = 18। দেখো 18-র ডিজিটাল সাম কত? 8 আর 1 9 না? আমি কি বললাম? 9-এর সাথে কোনো নাম্বারকে গুণ করলে যে রেজাল্ট হবে, সেই রেজাল্টের ডিজিটাল সাম কিন্তু 9ই হয়। আমি তোমাদের বোঝার জন্য আরেকটা এক্সাম্পল দিচ্ছি। 54-কে আমরা যদি 3 দিয়ে গুণ করি, সেক্ষেত্রে কত হয়? 162 হয়। দেখো 54-র ডিজিটাল সাম কত? 4 আর 5 9, 162 সাম অফ দ্য ডিজিট কত? 6 আর 2 8 আর 1 9, সেক্ষেত্রে 9 হচ্ছে। অর্থাৎ কোনো নাম্বার যদি 9 থাকে বা কোনো নাম্বারের ডিজিটাল সাম যদি 9 থাকে, সেই নাম্বারকে অন্য কোনো নাম্বার দিয়ে গুণ করলে গুণফলের ডিজিটাল সাম কিন্তু সবসময় 9 হয়। এখানে আমরা দেখছি 2 আর 1 3, 3-এর কিউব কত? 27, 27 মানে 7 আর 2 9, অর্থাৎ এখানে যে নাম্বারটা দিয়ে আমরা গুণ করছি তার ডিজিটাল সাম 9। তো 9 দিয়ে যে কোনো নাম্বারকে যদি আমি গুণ করি, অ্যান্সারের সাম অফ দ্য ডিজিট অর্থাৎ ডিজিটাল সাম কী আসবে? 9 আসবে। এখানে আমরা কী বার করছি? ডিএস বার করছি, অর্থাৎ ডিজিটাল সাম। প্রিন্সিপালের ডিজিটাল সাম কত? প্রিন্সিপাল আমাদের 16,000, অর্থাৎ 6 আর 1 কত? 7। এবার সিআই এর ডিজিটাল সাম কত হবে? 9 থেকে 7 যদি বিয়োগ করি তাহলে 2 হবে। তাহলে সিআই অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্টের ডিজিটাল সাম কিন্তু 2। তো সেক্ষেত্রে আমরা সেই অপশানটাই নেব যে অপশানের সাম অফ দ্য ডিজিট কী পাবো? 2 পাবো। এবার তোমরা পরীক্ষায় লিখে লিখে করবে না, তোমাদের বোঝানোর জন্য আমি এখানে লিখে লিখে করছি। আমাদের অপশানগুলো কি আছে? 4420। সেকেন্ড অপশান কি আছে? 3524। থার্ড অপশান কি আছে? 4518। ফোর্থ অপশান কি আছে? 2522। এবার যদি আমরা সাম অফ দ্য ডিজিট বার করি এখানে, তাহলে সাম অফ দ্য ডিজিট আমার ইন্টারেস্টের ক্ষেত্রে কি লাগবে? ইন্টারেস্টের ক্ষেত্রে সাম অফ দ্য ডিজিট লাগবে আমাদের 2। এবার এখানে দেখো 4 4 8 আর 2 10, 10 মানে 1 + 0 1, অর্থাৎ এর ডিএস কিন্তু 1 আসছে। নেক্সট 5 আর 3 8, 8 আর 2 10, 10 আর 4 14, 14 মানে 4 আর 1 5। আবার দেখো 4 আর 5 9, 8 আর 1 9, 9 9 18 মানে হচ্ছে 9।
5 আর 2 7, 7 আর 2 9, 9 আর 2 11, 11 মানে হচ্ছে 2। অর্থাৎ আমরা কেবলমাত্র অপশান ডিতেই ডিজিটাল সাম 2 পেলাম এবং আমরা এখানে দেখেছি সিআইতে আমরা ডিজিটাল সাম এখানে এই কোয়েশ্চেনে 2 আসবে, অর্থাৎ অপশান ডি হবে আমাদের অ্যান্সার, এগুলো হবে না। অর্থাৎ যেভাবেই তুমি করো আমাদের অ্যান্সার কিন্তু অপশান ডি আসছে। তাহলে তোমরা নিশ্চয়ই দেখলে এই কোশ্চেনটাকে আমরা কতভাবে সলভ করতে পারি। দেখো প্রত্যেকটা প্রসেসই ঠিক, প্রত্যেকটা প্রসেসেই একই উত্তর দেবে, কিন্তু আমাদের পরীক্ষায় সেই প্রসেসটাই অ্যাপ্লাই করতে হবে যে প্রসেসটা আমরা সব থেকে কম সময়ে উত্তর আনতে পারবো। এই যতগুলো প্রসেস আমি তোমাদের দেখালাম, আমি আমার যতগুলো সিলেকশন হয়েছে সমস্ত পরীক্ষাতেই কোনো না কোনো প্রসেস অ্যাপ্লাই করেছি, কিন্তু এমন নয় যে সব কোশ্চেন সব প্রসেসের দ্বারা আমি করব। আমার যে কোয়েশ্চেনের জন্য যে প্রসেসটা বেস্ট মনে হবে সেই প্রসেসটাই আমরা অ্যাপ্লাই করব। কিছু কোয়েশ্চেন তুমি দেখবে এই অ্যাডিশন মেথডে করলে সব থেকে তাড়াতাড়ি হয়, তো সেক্ষেত্রে আমাদের অ্যাডিশন মেথডটা ইউজ করতে হবে। কিছু কিছু কোশ্চেন তুমি দেখবে রেট কনভার্সনে করলে খুব তাড়াতাড়ি হয়, সেক্ষেত্রে তোমাদের এই মেথডটা ইউজ করতে হবে। আর কিছু কিছু কোশ্চেন তুমি দেখবে ডিজিটাল সাম টেকনিক বা এই মাল্টিপল চেকিং দেখে আমাদের হয়ে যায়। তো এই জন্য যে কোয়েশ্চেনটা আমাদের বুঝতে হবে যে এই কোয়েশ্চেনটায় আমরা কোন মেথডটা অ্যাপ্লাই করলে খুব কম সময় আমরা উত্তরটা আনতে পারবো। এই জন্য তোমাদের সমস্ত মেথডকেই ভালো করে শিখতে হবে। এই কোয়েশ্চেনটার মধ্যে দিয়ে আমি সবগুলো মেথডই তোমাদের সঙ্গে ডিসকাস করলাম, তোমরা মেথডগুলোকে ভালো করে বোঝার চেষ্টা করো এবং ভবিষ্যতে বিভিন্ন কোয়েশ্চেনে তোমরা দেখবে এই সম্ভাব্য মেথডগুলোর মধ্যে কোন মেথডটা আমরা কাজে লাগালে খুব সহজে সেই কোয়েশ্চেনের অ্যান্সার পেতে পারি। চলে এসো আজকের পরবর্তী প্রশ্নে। দেখো এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের পরীক্ষায় আসতে পারে, এই ধরনের কোয়েশ্চেন বিভিন্ন পরীক্ষায় এসছে এবং এটাও একটা পরীক্ষারই প্রশ্ন এবং এই ধরনের প্রশ্ন তোমাদের আগামী দিনে অবশ্যই তোমরা পেতে পারো। এই কোয়েশ্চেনটা দেখো এখানে বলছে সিম্পল ইন্টারেস্ট অন এ সার্টেন সাম অফ মানি ফর 1 year 3 month অর্থাৎ 15 মাস অ্যাট দ্য রেট অফ 7.5% পার annum exceeds simple interest on the same sum of money for 8 months at the rate of 12.5% per annum by rupees 32.50, find the principal। দেখো কোয়েশ্চেনটা ভালো করে বুঝতে হবে, প্রিন্সিপালটা সেম আছে দুক্ষেত্রেই। একবার আমার রেট অফ ইন্টারেস্ট 7.5% পার অ্যানাম, আমি তাকে রাখছি 1 year 3 months জন্য অর্থাৎ 15 মাসের জন্য, এবং পরবর্তী ক্ষেত্রে আবার একবার আমি ইন্টারেস্ট পার করছি সেই প্রিন্সিপালের ওপরে। রেট অফ ইন্টারেস্টটা কত? 12.5% পার অ্যানাম। কত মাসের জন্য? 8 মাসের জন্য। এবং সেক্ষেত্রে ইন্টারেস্টের ডিফারেন্সটা দেওয়া আছে, আমাদের প্রিন্সিপাল বার করতে হবে। দেখো এই কোয়েশ্চেনটার বেসিক প্রসেস তুমি যদি অ্যাপ্লাই করো তাহলে কি করবে। আমি প্রথমে কনভেনশনাল মেথডটা তোমাদের সাথে ডিসকাস করছি। আমরা জানি এসআই এর বেসিক ফর্মুলা কি? প্রিন্সিপাল ইন্টু রেট ইন্টু টাইম বাই 100। এবার এখানে আমাদের প্রিন্সিপাল যদি পি হয়, প্রথম ক্ষেত্রে রেট কত? রেট 7.5%। টাইম কত? 1 year 3 months অর্থাৎ 15 মাস। এটাকে যদি আমরা ইয়ারে নিয়ে যাই 15/12 হবে, অর্থাৎ পিআরটি বাই 100, এখানে নিচে একটা 12 করতে হবে যেহেতু 15 মাস রয়েছে, এটাকে বছরে নিয়ে যাব। মাইনাস সেকেন্ড ক্ষেত্রে প্রিন্সিপাল ইন্টু রেট কত? 12.5 ইন্টু টাইম কত? 8 মাস ডিভাইডেড বাই 100 ডিভাইডেড বাই 12 করবো যেহেতু 8 মাস রয়েছে, এটাকে বছরে নিয়ে যাব। এবার এই দুটো ইন্টারেস্টের মধ্যে ডিফারেন্স কত? 32.5। এবার এটাকে সলভ করে আমরা প্রিন্সিপাল বার করব। তো এটাকে সলভ করে আমরা প্রিন্সিপাল বার করতে পারবো, এটা সলভ করে প্রিন্সিপাল বার করাটা খুব একটা কঠিন ব্যাপার নয়, কিন্তু এটা সলভ করতে গেলে আমাদের সময়টা বেশি লাগবে। তো হাউ কুইকলি উই ক্যান ক্যালকুলেট উইথাউট সলভিং দিস, সেটা আমাদের দেখতে হবে। এবার দেখো এই কোয়েশ্চেনটাকে আমরা পরীক্ষায় কি করে বার করব। তুমি একটা জিনিস দেখো, আমার ইন্টারেস্টের ফর্মুলায় প্রসেস 2, আমার ইন্টারেস্টের ফর্মুলায় কি থাকে? প্রিন্সিপাল ইন্টু রেট ইন্টু টাইম বাই 100। অর্থাৎ এখানে প্রিন্সিপালটা যদি ফিক্সড থাকে তাহলে ইন্টারেস্টটা ডিফার করবে কার জন্য? এই রেট ইন্টু টাইমের জন্য। অর্থাৎ এই রেট ইন্টু টাইম এটাই কিন্তু এখানে ম্যাটার করছে। এবার যেহেতু এখানে R/100 রয়েছে, তার মানে আলটিমেটলি ম্যাটার করছে কি? ইন্টারেস্টটা ম্যাটার করছে, এটা ডিরেক্টলি প্রপোর্শনাল কার সাথে? না R% ইন্টু টি এর সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল। কারণ এই R% টি এর ভ্যালু যত বেশি হবে
তত কিন্তু ইন্টারেস্টটা বেশি হবে, যদি আমার প্রিন্সিপালটা কি থাকে না কনস্ট্যান্ট থাকে। অর্থাৎ এই r%t-টাকে আমাকে দেখতে হবে এবং এইটা দিয়েই আমি কোশ্চেনটাকে সলভ করব। কারণ যেহেতু প্রিন্সিপাল ফিক্সড আছে, তো ইন্টারেস্ট কখন বেশি হবে, যখন এই রেট অফ ইন্টারেস্ট ইন্টু টাইম এর ভ্যালুটা বেশি হবে। তাহলে প্রথম ক্ষেত্রে দেখো আমার রেট অফ ইন্টারেস্ট কত, 7.5%, টাইম কত 1 year 3 month, অর্থাৎ কত 15 মাস, অর্থাৎ এটা হচ্ছে 15 মান্থ। তাহলে এই 15 মান্থের সাথে আমি যদি 7.5কে ইন্টু করি, তাহলে 7×15 105, আর 0.5 ইন্টু 15 মানে 7.5, অর্থাৎ 112.5%। তাহলে এখানে কত হবে 112.5%। আর নিচে একটা 12 দিতে হবে, কারণ আমি এখানে পার অ্যানাম যেহেতু রয়েছে, তো পার অ্যানামের সাথে আমরা মাস ডিরেক্টলি করতে পারি না, তো সেটাকে আমাকে ইয়ারে কনভার্ট করতে গেলে নিচে একটা 12 দিতে হবে। তাহলে 112.5/12% মাইনাস, এক্ষেত্রে কি হবে দেখো 12.5% ইন্টু 8 মান্থ। আমরা যদি ইন্টু করি এই দুটোকে, তাহলে 8×12 96, 0.5 ইন্টু 8 মানে 4, অর্থাৎ ওপরে থাকছে 100% আর নিচে থাকছে 12 মাস, যেহেতু 8 মান্থকে আমি কনভার্ট করছি। অর্থাৎ এটাই কিন্তু ডিফারেন্স ক্রিয়েট করছে। এবং এই যে ডিফারেন্সটা, এর ভ্যালুই কিন্তু কোয়েশ্চেনে দেওয়া আছে 32.5। এখান থেকে দেখো নিচে 12 সেম আছে, ওপরে 112.5% মাইনাস 100% যদি আমরা করি, তাহলে কি পাচ্ছি 12.5/12 এত পার্সেন্টেজ। এবং এর ভ্যালুই কিন্তু পরীক্ষায় কি দেওয়া আছে কোয়েশ্চেনে 32.5। অর্থাৎ আমরা যদি 1%-এর ভ্যালু বার করি, সেক্ষেত্রে আমরা কি করব না 32.5 1% বার করলে ওপরে 12 বাই নিচে 12.5। আর যদি আমরা 100%-এর ভ্যালু বার করতে চাই কি করব, এর সাথে একটা 100 ইন্টু করব। এবার এই জায়গাতে এসে আমরা আমাদের কমন সেন্স অ্যাপ্লাই করব। আমরা ক্যান্সেলেশন করলে অঙ্কটা বড় হয়ে যাবে। এখানে একটা জিনিস তুমি দেখো, এই যে এক্সপ্রেশনটা রয়েছে, এই ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনটাকে তুমি যদি ঠিকঠাক ওয়াচ করো, এখানে কার কার মাল্টিপল তুমি পাবে। দেখো এই যে 12টা রয়েছে, 12 মানে কি 3 গুণ 4, অর্থাৎ এটা কিন্তু একটা 3-এর মাল্টিপল হবে। যেহেতু তুমি দেখতে পাচ্ছ এখানে 12-র মধ্যে 3 রয়েছে, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার কিন্তু একটা 3-এর মাল্টিপল হবে, অর্থাৎ প্রিন্সিপাল উইল বি আ মাল্টিপল অফ 3। এবং এখানে কমপ্লিট ডিভিশন হচ্ছে, সুতরাং অ্যান্সারটা 3-এর মাল্টিপল হবে। এবার দেখতে হবে অপশানগুলোর মধ্যে কোন অপশানটা 3-এর মাল্টিপল। এবার প্রত্যেকটা অপশানকে কি আমরা 3 দিয়ে ভাগ করে দেখব, না 3 দিয়ে ভাগ করে দেখব না। 3-এর মাল্টিপল খোঁজার নিয়ম কি, সাম অফ দ্য ডিজিট মাস্ট বি ডিভিজিবল বাই 3। অর্থাৎ এখানে 5 আর 1 6, 6 আর 4 10, 10 কি 3 দিয়ে ডিভিজিবল নয়, সুতরাং এটা 3-এর মাল্টিপল নয়। 3 আর 1 4, 4 আর 2 6, 6 কি 3-এর মাল্টিপল, হ্যাঁ, অর্থাৎ এটা হতে পারে, হাতে রাখলাম। একই রকমভাবে এটাও হতে পারে। এটা দেখো 3 1 4 2 6, 6 আর 5 11, 11কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি না, অর্থাৎ এটা হবে না। অর্থাৎ অপশান বি এবং সি এর মধ্যে যে কোনো একটা হবে। এবার তুমি লক্ষ্য করে একটা জিনিস দেখো, এখানে পয়েন্ট পয়েন্ট কেটে যাচ্ছে, লাস্টে 0 আছে, তো ডেফিনেটলি তোমার লাস্টে 0 থাকবে। তো সেদিক থেকে দেখলে অপশান সি হবে 1 নম্বর। 2 নম্বর আরেকভাবে আমরা দেখতে পারি, এই 12/12.5 যেটা আমার কোয়েশ্চেনে ছিল, আমি যদি এটাকে ক্যান্সেলেশন না করি, আমি যদি অন্যভাবে দেখি, আমার এখানে 12.5 ছিল, 12/12.5 এটা তো 1-এর কাছাকাছি না। তাহলে 1-এর কাছাকাছি যদি থাকে, এখানে 1-এর পর 2টো শূন্য আছে, এই পয়েন্টটা সরালে এখানে কত হবে, একটা শূন্য এসে যাবে, কারণ 1-এর পর যেহেতু 2টো শূন্য, অর্থাৎ 3250 সঙ্গে 1-এর কাছাকাছি কোনো সংখ্যা দিয়ে গুণ হবে, অর্থাৎ আমার অ্যান্সারটা কিন্তু 3000-এর নিকটস্থ হবে, 3000-এর কাছাকাছি হবে। এবং অপশান সিতেই একমাত্র 3000-এর কাছাকাছি আছে, এই জন্য এই কোয়েশ্চেনের অ্যান্সার কিন্তু অপশান সি। অর্থাৎ এই জায়গায় এসে আমরা দুটো জিনিস দেখতে পারি। এক হচ্ছে তুমি পয়েন্ট দিয়ে চেক করে দেখো, অর্থাৎ এইখানে এসে তোমার দুটো প্ল্যান রয়েছে, একটা প্ল্যান এ। প্ল্যান এটা কি না, আমি এই পয়েন্টের সাথে পয়েন্টটা কেটে দিচ্ছি, দিয়ে দেখছি এখানে লাস্টে যেহেতু শূন্য রয়েছে, আমার অ্যান্সারের লাস্টে কিন্তু শূন্য থাকবে, কারণ পয়েন্ট পয়েন্ট কেটে যাচ্ছে, সেক্ষেত্রে একটা 0 রয়েছে। আর প্ল্যান বি, এটাকেও ভ্যারিফাই করার জন্য অনেক সময় পয়েন্ট পয়েন্ট কাটলেও ডিভাইড করতে গিয়ে কাটে না, সেক্ষেত্রে এটাকেও
আমরা ভেরিফাই করার জন্য প্ল্যান বি দেখে নেব। এখানে 32.5 ইন্টু 100 করলে 3250 হয়। আর এখানে 12/12.5 অর্থাৎ একের কাছাকাছি সংখ্যা, অর্থাৎ 3250কে যদি একের কাছাকাছি সংখ্যা দিয়ে গুণ করি তো সেক্ষেত্রে 3200 থেকে সামান্য কম অর্থাৎ 3000-এর কাছাকাছি হবে। তো 3200 এবং 3000-এর কাছাকাছি অপশানে কি আছে? অপশান সি আছে 3120। সুতরাং এটাই কিন্তু কোয়েশ্চেনের অ্যান্সার হবে। তাহলে দেখো, এই কোয়েশ্চেনটাকে আমরা যদি কনভেনশনাল প্রসেসে করতাম সেক্ষেত্রে আমাদেরকে সলভ করে করতে হতো যে ইকুয়েশনটা আমরা এখানে লিখেছি সেভাবে। সেটা না করে আমরা এটাকে সহজে করতে পারি। এবার পরীক্ষায় যদি আসে, পরীক্ষায় তুমি এত কিছু লিখবে না, তুমি স্ট্রেট ওয়েতে 15 ইন্টু 7.5 করবে, 7×15 105, আর এখানে 0.5 ইন্টু 15 মানে 7.5 অর্থাৎ 112.5%, নিচে তোমার 12 থাকবে। আর এখানে 12.5% ইন্টু 8 মানে 100%/12। তো 112 থেকে 100 বিয়োগ করলে 12.5%/12। তুমি ডিরেক্টলি শুধু এইটুক লিখবে 12.5/12, এত পার্সেন্টেজের ভ্যালুই হচ্ছে 32.5। সেক্ষেত্রে 1%-এর ভ্যালু বার করতে গেলে কি হবে না 12/নিচে 12.5 করবে। আর প্রিন্সিপাল কত? প্রিন্সিপাল 100%। এই ধরনের কোয়েশ্চেনে প্রিন্সিপাল সবসময় কত হয়? 100% হয়। সুতরাং আমরা এটাকে কি করব? 100 দিয়ে গুণ করব। এবার তুমি দেখতে পাচ্ছ 12/12.5 এটা নিয়ারেস্ট টু 1, একের থেকে সামান্য কম। আর 32.5 ইন্টু 100 করলে 3250 হয়। 3250কে যদি আমরা একের জাস্ট নিয়ারেস্ট কোনো সংখ্যা দিয়ে গুণ করি তো সেক্ষেত্রে 3250-এর থেকে ছোট অর্থাৎ 3000-এর কাছাকাছি অ্যান্সার হবে। সেক্ষেত্রে অপশান সি হবে। আমরা কিন্তু এই কোশ্চেনটার অ্যান্সার 10 সেকেন্ডের মধ্যেই পেয়ে যাব। তো আশা করি এই প্রসেসগুলো তোমরা বুঝতে পারলে, এবং আমি আশা করব আগামী দিনে তোমরা যখন এই সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট চ্যাপ্টারের কোয়েশ্চেন সলভ করবে এই ধরনের প্রসেস অ্যাপ্লাই করবে। কিন্তু শুধু শিখলে হবে না, এই ধরনের প্রসেসকে তোমাকে অ্যাপ্লাই করতে হবে, প্র্যাকটিস করতে হবে, তবেই তুমি এই জিনিসের উপর নিজের কমেন্ট তৈরি করতে পারবে। তো আজকের জন্য এত পর্যন্তই। থ্যাঙ্কস টু অল অফ ইউ। নমস্কার।